আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কাজী নজরুল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কাজী নজরুল ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর 2 পেপার, সংস্কৃত, ইংরেজি সাহিত্যের ইতিহাস ও বাংলা ভাষাতত্ত্ব, এই সিলেবাসের উপরেও আমাদের নোটস রেডি আছে। যদি নোটস সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। একটি পেপারের জন্য শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষা 100% কমন পাবে। সিলেবাস ভিত্তিক সাজেশনের নোটস তোমরা পেয়ে যাবে 250 টাকায় একটি পেপারের জন্য। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত মেজর মাইনর পেপারের নোটস পেয়ে যাবে। প্রয়োজন হলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। 2, 5, 10 সমস্ত ধরনের প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে 2025 সালের সিলেবাস ও সাজেশন অনুযায়ী। তোমরা যদি সংগ্রহ করতে চাও আজই যোগাযোগ করো। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই নোটস তৈরি হয় এবং প্রচুর টাকা খরচ হয়। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো তাহলে প্রতি সেমিস্টারে আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে। দেখো, নতুন সিলেবাস 2025 ক অংশে রয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, রামায়ণ, মহাভারত, কালিদাস, শূদ্রক, জয়দেব। আর ইংরেজি সাহিত্যের ইতিহাস চসার, শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, স্কট, টমাস হার্ডি, আর চার্লস ডিকেন্স, এলিয়ট, ইয়েটস এর জীবন ও সাহিত্য। আর 2 অংশে রয়েছে ইউনিট 2 এ তোমাদের বাংলা ভাষাতত্ত্ব রয়েছে, বাকযন্ত্র ও বাংলা ধ্বনিগুলির উচ্চারণ তত্ত্ব, ধ্বনি পরিবর্তনের কারণ ও প্রকৃতি, বাংলা শব্দভাণ্ডার, বাংলা শব্দার্থ তত্ত্ব, বাক্য গঠন তত্ত্ব, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, প্রাচীন, মধ্য, আধুনিক বাংলার রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, বাংলা উপভাষা, সাধু ও চলিত ভাষা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। তোমরা অরিজিনাল পেমেন্ট করবে এবং অরিজিনাল রিসিপ্ট কপি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবে। তুমি ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো অপশানের মাধ্যমে পেমেন্ট করতে পারো। তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে পারো। পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে পাঠাবে অথবা সেই পেমেন্টের সাকসেসফুল মেসেজটি আমাদের এই নাম্বারে শেয়ার করবে। তাহলে আর ইউনিভার্সিটির নাম, সেমিস্টার, বিষয় উল্লেখ করে মেসেজ করবে। তাহলে আমরা তোমাদের পেমেন্ট করতে বললে পেমেন্ট করে দেবে। তাহলে তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। রামায়ণ থেকে প্রশ্ন দেখো, বাল্মীকি রামায়ণের বিষয় সংক্ষেপে আলোচনা করো। রামায়ণের প্রক্ষিপ্ত অংশগুলি উল্লেখ করো। 2 নম্বর, রামায়ণ রচনায় বাল্মীকির কবি প্রতিভা পরিচয় দাও। 3 নম্বর, বাংলা সাহিত্যে রামায়ণের প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। মহাভারত থেকে তোমাদের প্রশ্ন, মহাভারত রচনায় ব্যাসের কৃতিত্ব বা কবি প্রতিভার পরিচয় দাও। তারপরে প্রশ্ন, বাংলা সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। রামায়ণ ও মহাভারতের প্রাচীনত্বের পক্ষে যুক্তি দাও। অর্থাৎ রামায়ণ ও মহাভারতের মধ্যে কোনটি প্রাচীন তার সপক্ষে যুক্তি দাও। জয়দেব থেকে প্রশ্ন, বাণভট্টের শ্রেষ্ঠ রচনা কোনটি, কেন তা বিচার করো। অথবা বাণভট্ট রচিত কাদম্বরী গ্রন্থের উপরে একটি টিকা লেখো। তারপর প্রশ্ন, গীতিকাব্য হিসাবে জয়দেবের গীতগোবিন্দ এর সার্থকতা বিচার করো এবং বাংলা সাহিত্যে তার প্রভাব আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। এরপরের প্রশ্ন, কালিদাস থেকে কালিদাসের নাট্য প্রতিভার বিশিষ্টতার দিকগুলি আলোচনা করো। অথবা এক দৃশ্যকাব্য রচনায় কালিদাসের কৃতিত্ব নিরূপণ করো। স্বপ্ন বাসবা দত্তার নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সংস্কৃত কাব্য সাহিত্যে কালিদাসের কৃতিত্ব বিচার করো। বাংলা কাব্যে কালিদাসের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এখানে আরও অথবা রয়েছে। মেঘদূত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। শূদ্রক থেকে প্রশ্ন, মৃচ্ছকটিক নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা শূদ্রকের মৃচ্ছকটিক নাটকের অভিনবত্বের দিকগুলি বিচার করো। এই যে সমস্ত প্রশ্ন দেখছো, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরের পিডিএফ কপিও তোমরা পেয়ে যাবে। অর্থাৎ শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এখানে বড় প্রশ্নের প্রশ্নগুলো আমরা দেখাতে পাচ্ছি, শর্ট প্রশ্নগুলো দেখানো সম্ভব নয়। এই সিলেবাস অনুযায়ী তোমরা শর্ট প্রশ্ন সুন্দর করে পেয়ে যাবে, তার সঙ্গে মডেল প্রশ্ন পেয়ে যাবে। অর্থাৎ যে ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের উত্তর এবং প্রশ্নও পেয়ে যাবে। তারপরে ইংরেজি সাহিত্যে চসারের অবদান আলোচনা করো। তারপরে দেখো, ক্যান্টারবেরি টেলস গ্রন্থ সম্পর্কে আলোচনা করো। ট্র্যাজেডি রচয়িতা হিসাবে শেক্সপিয়ারের কৃতিত্ব বিচার করো। তারপরের প্রশ্ন,
কমেডি নাটকে শেক্সপিয়ারের অবদান আলোচনা করো। বাংলা নাটকে শেক্সপিয়ারের প্রভাব আলোচনা করো। ইংরেজি কাব্য সাহিত্যে শেলির অবদান আলোচনা করো বা পিবি শেলির কাব্য বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্ন, টি.এস. এলিয়টের কাব্য বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা টি.এস. এলিয়টের কবিতায় আধুনিক নগর জীবনের যে চিত্র দেখানো হয়েছে তার কাব্যিক তাৎপর্য ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, ইংরেজি সাহিত্যের অন্যতম কবি এলিয়টের কাব্যকীর্তি বর্ণনা করো। বাংলা সাহিত্যে এলিয়টের প্রভাব কতটুকু আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, চার্লস ডিকেন্সের উপন্যাস অবলম্বনে বাংলা তার বৈশিষ্ট্যগুলির মূল্যায়ন করে বাংলা সাহিত্যে তার প্রভাব আলোচনা করো। ওয়ার্ডসওয়ার্থের কবি প্রতিভা বা কবি বৈশিষ্ট্য পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে তার প্রভাব আলোচনা করো। আরও অথবা রয়েছে প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, কবি কোলরিজের কবি কৃতিত্বের পরিচয় দাও। কবি কোলরিজের কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও। বাংলা সাহিত্যে কোলরিজের প্রভাব আলোচনা করো। ইংরেজি উপন্যাসে স্কটের অবদান আলোচনা করো। ইংরেজি সাহিত্যে বা উপন্যাসে টমাস হার্ডির বিশিষ্টতার পরিচয় দাও বা ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দাও। তারপর প্রশ্ন, বাংলা সাহিত্যে টমাস হার্ডির প্রভাব আলোচনা করো। ইংরেজি কাব্যে ইয়েটসের অবদান আলোচনা করো, অথবা ইংরেজি নাটকে ইয়েটসের অবদান আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে এবং লিখে দিতে হবে কাজী নজরুল ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর। তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। আমরা অবশ্যই পেমেন্ট চেক করে নেব যে আমাদের পেমেন্ট রিসিভ হয়েছে কিনা। পেমেন্ট রিসিভ হলেই আমরা নোটস পাঠিয়ে দেবো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ভয়েরও কোনো কারণ নেই। তোমরা অরিজিনাল পেমেন্ট করলে নোটস পাবে না এমন হবে না। তোমরা নিশ্চিন্তে থাকবে, তোমরা ঠিক নোটস তোমরা পেয়ে যাবে। হয়তো কখনো কখনো 5 মিনিট 10 মিনিট দেরি হতে পারে, কারণ বিভিন্ন সময় আমরা রাস্তায় থাকি বা বিভিন্ন মিটিংয়ে ব্যস্ত থাকি। সেই সময় হয়তো 5 মিনিট 10 মিনিট বা 15 মিনিট দেরি হতে পারে। তোমরা ওয়েট করবে, পেমেন্ট করেই সঙ্গে সঙ্গে টেনশন করবে না বা ফোনের পর ফোন করে যাবে না। অনেক ক্ষেত্রেই গাড়ি চালালে বা রাস্তায় থাকলে ফোন রিসিভ করা অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা বারবার ফোন করে যাও, সেটা করবে না, ওয়েট করবে। তারপরে দেখো, ভাষাতত্ত্ব থেকে প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির বর্গীকরণ করো। উচ্চারণের প্রকৃতি অনুযায়ী স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্যগুলি লেখো। উচ্চারণ স্থান অনুযায়ী ও প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ করো। মৌলিক ও যৌগিক স্বর কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত দন্ত ধ্বনির পরিচয় দাও। ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত অন্তস্থ ধ্বনির পরিচয় দাও। শব্দার্থ তত্ত্ব থেকে প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। অর্থের অবনতি বা অপকর্ষ বলতে কী বোঝো, দৃষ্টান্ত সহ আলোচনা করো। এরপরে দেখো, বাংলা শব্দভাণ্ডার থেকে প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা শব্দভাণ্ডার কাকে বলে। বাংলা শব্দভাণ্ডারের উপাদানগুলি উদাহরণ সহ আলোচনা করো। তার প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারকে প্রধান কটি ভাগে ভাগ করা যায়, সেগুলি কী কী, তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। এরপরে আরও অথবা প্রশ্ন রয়েছে, তোমরা দেখে নাও। আগন্তুক বা কৃতঋণ শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাংলা শব্দভাণ্ডার নবগঠিত শব্দ সম্পর্কে আলোচনা করো। তারপরে ধ্বনি পরিবর্তনের কারণ ধারা থেকে ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা ও কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণ সহযোগে আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলো অথবা আকারে তুলে ধরা রয়েছে। তারপর প্রশ্ন, ব্যাকরণে ঘোষীভবন অঘোষীভবন প্রক্রিয়া উদাহরণ সহ বুঝিয়ে দাও। বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের কারণ আলোচনা করো। এরপরে বাংলা ভাষার উদ্ভব, ক্রমবিকাশ ও উপভাষা ও সাধুচলিত থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর, বাংলা ভাষার জন্ম ইতিহাসটি সংক্ষেপে আলোচনা করো বা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো বা প্রাচীন বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানেই হচ্ছে ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, দুটোই লিখতে হবে। এরপরে দেখো, আদি মধ্যযুগের বাংলা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অন্তমধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। উপভাষা থেকে প্রশ্ন, উপভাষা কাকে বলে, উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখো বা উপভাষা কাকে বলে শ্রেণী বিভাগ করে যে কোনো এক প্রকার উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। বরেন্দ্রীয় কামরূপী ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরে দেখো, সাধু ও চলিত ভাষা থেকে প্রশ্ন, মান্য চলিত বাংলা ভাষা কি, মান্য চলিত বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো বা চলিত ভাষা কাকে বলে, বাংলা চলিত ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্যগুলি লেখো, অথবা সাধু ভাষা
কাকে বলে, সাধু ভাষার বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। এখানে পার্থক্য অংশটুকু পড়লেই দুটো যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে। যদি চলিত ভাষার সংজ্ঞা বৈশিষ্ট্য বলে তাহলে সেখান থেকে শুধু চলিত ভাষা অংশটুকু লিখবে, যদি সাধু ভাষা বলে তাহলে সাধু ভাষার উত্তরের অংশটুকু শুধু লিখবে। তাহলে তোমরা যদি এই সিলেবাস সাজেশান অনুযায়ী নোট সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। যে প্রশ্নগুলো দেখলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে 250 টাকায়, এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও জানতে পারে আমাদের সম্পর্কে এবং তারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে পারে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। তোমরা যেখানে যাও সেখানে হয়তো প্রতিদিন তুমি 5 থেকে 6 ঘন্টা তুমি সময় লস করছো, যাতায়াত সময় রয়েছে, সেখানে টিউশনির সময় রয়েছে। সেই সময়টা তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারো, বা কোনো ভবিষ্যৎ কর্মজীবনে পৌঁছানোর জন্য তুমি যে কোনো ডাক্তারি প্র্যাকটিস করতে পারো বা কোনো টেকনোলজি কাজ শিখতে পারো, যাতে ভবিষ্যৎ কর্মজীবনে সহজে উপনীত হওয়া যায়। আর আমাদের কাছে নোট সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, কারণ এই নোট সংগ্রহ করার জন্যই তোমরা ছোটাছুটি করো এবং বিভিন্ন জায়গায় গিয়ে এই নোটসগুলোই বসে বসে লিখে আসো। তাহলে তুমি কেন এত সময় এবং অর্থ ব্যয় করবে? তাছাড়া তোমাদের যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, তারপরে তুমি যেখানে পড়তে যাচ্ছ সেখানকার টিউশন ফিজ রয়েছে মান্থলি। তারপরে তুমি মাসে যদি 10 দিন যাও, সেই 10 দিনের সময়ের মূল্য কত? একদিনের যদি 5 থেকে 6 ঘন্টা তোমার সময় লস হয় বা 4 ঘন্টা সময় লস হয়, তার মূল্য কিন্তু সময়ের মূল্য, লেবার চার্জ যদি ধরো তাহলে 400 থেকে 500 টাকা। তাহলে তুমি সময়ের মূল্য বাবদ তুমি মাসে 10 দিন যদি যাও, 10 দিনে 4 থেকে 5,000 টাকা সময়ের মূল্য বাবদ তুমি নষ্ট করছো। এত কেন সময়ের অপচয় করছো? সময়ের অপচয় নয়, সেটা অর্থের অপচয়। সেটা কিন্তু সব সময় মাথায় রাখবে, কারণ এই নোট সংগ্রহ করতে গিয়ে তোমাদের দেখা যাচ্ছে একটি সেমিস্টারে তোমাদের 8 থেকে 10,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। সমস্ত মানে হিসাব যদি তোমরা যোগ করো তাহলে বুঝতে পারবে। সেখানে মাত্র আমাদের কাছে 250 টাকায় নোটসটা পেয়ে যাচ্ছ। তাহলে 250 টাকায় যে নোটস পাচ্ছ, সেই নোটসের জন্য তুমি এত টাকা কেন খরচ করতে যাবে? এত সময় কেন অপচয় করতে যাবে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি তোমাদের নিজেদের প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকে, সুস্থ থেকে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।